শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র 4 বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছিলেন, আপনাদের সকলের নলেজেই, আপনাদের জ্ঞানে সকলেরই আছে। এটি যখন বাংলাদেশে বাকশালী কায়েম হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবং 1/11-এর পরে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করে দিয়েছে। বাংলাদেশের মানুষের যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশের জনগণকে সকল নির্বাচন থেকে বিচ্ছিন্ন রাখার জন্য আওয়ামী সরকার এই কাজ করেছিল। 5ই আগস্টের পরে এবং আজকে আমাদের যে রূপরেখা রয়েছে, সেই রূপরেখায় স্পষ্টভাবে বলা হয়েছে যে 2বারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কে বলেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কি বলেছেন? বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে, সেই অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন। বাংলাদেশের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য সেবা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আইনের শাসন বলেন, সকল প্রতিষ্ঠানে কিন্তু গত 17 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার কর্মসূচি দিয়েছে এবং এটার সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে, রূপরেখার ভিতরে রয়েছে। জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, একটা রাষ্ট্রের যে মূল অনুষঙ্গগুলো রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা দলীয়করণ করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা নিজেদের লোক নিজেরা বেছে বেছে বসিয়েছে। এর মাধ্যমে তারা ফ্যাসিবাদকে কায়েম করেছে। সেই ফ্যাসিবাদের ভিত্তি কি? সেই ফ্যাসিবাদের ভিত্তি হচ্ছে দলীয়করণ করা রাষ্ট্রযন্ত্র, জনগণ না। এখানেই আমাদের মতন গণতান্ত্রিক দল, যে বিএনপির ঐতিহ্য হচ্ছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 2014, 2018, 2024 এই পরপর 3টা নির্বাচনে তারা তাদের মতন করে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে, মানুষের ভোট প্রদানের যে নৈতিক সার্থকতা সেটাকে কেড়ে নিয়ে ফ্যাসিবাদকে কায়েম করেছিল। এই যে ফ্যাসিবাদ তারা কায়েম করলো, তার মূল ভিত্তি কি? মূল ভিত্তি জনগণের ক্ষমতায়ন না, মূল ভিত্তি জনগণের ভোট না, তাদের কাছে ভিত্তি ছিল রাষ্ট্রযন্ত্র। আওয়ামী লীগে আমরা দেখেছি শেখ মুজিবের সময় তারা বাকশাল কায়েম করেছিল, শেখ হাসিনার সময় তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল। এটাই বিএনপির সাথে আওয়ামী লীগের মৌলিক পার্থক্য। আমরা মনে করি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্র ক্ষমতার মূল উৎস জনগণ। আমরা মনে করি জনগণের অর্থনৈতিক ক্ষমতা যখন হবে, জনগণের রাজনৈতিক ক্ষমতা যখন সুরক্ষিত হবে, জনগণ যখন নিজেরা ভোট দিতে পারবে, তখনই দেশে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে। তার মানে কি? আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়ন যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গত 16 বছরে ফ্যাসিবাদ যেভাবে রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, সেটাকে নতুনভাবে সংস্কার করতে হবে, সেটাকে ঢেলে সাজাতে হবে। এজন্যই কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 প্রোভাইড করেছিলেন, জাতির সামনে উপস্থাপন করেছিলেন। সেটাই ছিল বাংলাদেশে সংস্কারের প্রথম উপস্থাপনা। তার মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের জনককে আমাদের দল বিএনপি। আপনারা কি একমত? বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি। আমরা দেখলাম কি সেই 2016 সালে ভিশন 2030 উপর ভিত্তি করে আমাদের সকলের নেতা, গণমানুষের নেতা, তৃণমূলের নেতা জনাব তারেক রহমান 2022 সালে ভিশন 2030 আলোকে 27 দফা প্রণয়ন করেছেন। পরবর্তীতে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তি, যুগপৎ আন্দোলনে সামিল সকল রাজনৈতিক দলকে এক করে আমরা 31 দফা আমাদের নেতার কাছ থেকে পাই গত বছর 2023 সালে। আজকে বাংলাদেশের সংস্কার নিয়ে যতগুলো কথা বলা হয়, এটা সবসময় নেতৃবৃন্দ আপনারা মাথায় রাখবেন,
একটা সংস্কারের কথাও আমাদের 31 দফার বাইরে না।